সরকার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে একমাত্র সজীব ওয়াজেদ জয় নিয়মিত ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়ে আসছেন। তবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে করা তার ভিন্ন ভিন্ন মন্তব্য নিয়ে গোটা দেশেই চলছে আলোচনা সমালোচনা। 5 আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। 6 আগস্ট ভারতীয় মিডিয়া এনডিটিভির সাথে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাও প্রকাশ করে জয়ের মন্তব্য। শেখ হাসিনা আর রাজনীতি করবেন না বলে বিবিসি এবং এনডিটিভিকে জানান সজীব ওয়াজেদ জয়। I spoke with her last night. She has no plans as of yet. She is staying put. তিনি আরো বলেন, রাজনীতিতে এখানেই শেষ আমার পরিবার এবং আমি, যথেষ্ট হয়েছে, আমার নিজেরও রাজনীতি করার কোনো ইচ্ছে নেই। She really wants. পরের দিন অর্থাৎ 7 আগস্ট ডিডব্লিউকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি জানান, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। রাজনীতিতে আসার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে জয় হেসে দিয়ে বলেন, বর্তমানে নেই। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন? না, বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই 3বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর শেখ রেহানার সন্তানরা রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জয় জানান, কোনোই সম্ভাবনা নেই। আপনি যদি রাজনীতিতে না আসেন, সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? না, তাদের আসার কোনো সম্ভাবনা নেই। মায়ের সাথে দেখা করতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে জয় বলেন, হ্যাঁ, এক পর্যায়ে আমি যাব, কখন সেটা ঠিক হয়। 8 আগস্ট টাইমস অফ ইন্ডিয়া সজীব ওয়াজেদ জয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন। জয়ের একদিন আগের করা মন্তব্য থেকে সরে এসে এমন ঘোষণা দেওয়ায় অবাক হন অনেকেই। শুধু তাই নয়, নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জয় ঘোষণা করেন তিনি নিজেও রাজনীতিতে ফিরবেন। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। 10 আগস্ট বার্তা সংস্থা রয়টার্স জানায়, সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, তিনি পদত্যাগ করার সময়ও পাননি। জয়ের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আমার মা ব্যাগ পর্যন্ত গোছাতে পারেনি। সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশ নেবেন বলেও জানান সজীব ওয়াজেদ জয়। কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের এক এক সময় এক এক মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন, শেখ হাসিনা বিশ্বের কাঙ্ক্ষিত কোনো দেশেই আশ্রয় পাচ্ছেন না, ভারতও তাকে নিয়ে বেকায়দায় রয়েছে, এমন অবস্থায় বাংলাদেশে ফিরতে বাধ্য হবেন তিনি। এমন ধারণাই পোক্ত হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য থেকে। এক এক দিন ভিন্ন ভিন্ন মন্তব্য করায় জনমনেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে।